আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার ভিডিও দেখবে বিশ্ব। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আরো সহজভাবে বলি, ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং আপনার ভাষা সাপোজ বাংলা। যেহেতু আপনি বাংলা ভাষায় ভিডিওটি আপলোড করেছেন, সেই ক্ষেত্রে যারা বাঙালি আছে, যারা বাংলা ভাষা বোঝে, শুধুমাত্র তারাই আপনার ভিডিওগুলো দেখবে। অন্যান্য কান্ট্রিতে যারা আছেন আপনার কথা কিন্তু তারা বুঝতে পারবে না। কিন্তু আপনি যদি আপনার ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করেন, অতি সহজেই যে কোনো দেশের মানুষ আপনার ভাষাগুলোকে সহজেই বুঝতে পারবে। ভিউয়ার্স, দেখা যায় অনেক সময় যে এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর যে এরকম বিদেশি, তার ভিডিওটি আমি অতি সহজেই বুঝি, কিন্তু সমস্যাটি হচ্ছে সে কি বলে সেই বিষয়টি আমি বুঝতে পারি না। কিন্তু ভিউয়ার্স, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করেন, তাহলে শুধুমাত্র আপনার নিজের দেশের মধ্যে আপনার ভিডিওটি সীমাবদ্ধ থাকবে না, এটি ভাইরাল হয়ে আপনার বিভিন্ন দেশের মধ্যে এরকম ছড়িয়ে যাবে এবং আপনার এই ভিডিওটি মানুষ খুব সহজেই দেখতে পারবে এবং আপনার ভাষাগুলো সহজেই বুঝতে পারবে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে আপনি আপনার যে কোনো ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করতে পারেন। আপনার অতিরিক্ত কিছু ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং রেভিনিউ কালেক্ট করবেন এবং এই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। How to add video subtitle in YouTube new update. Video subtitle add করার জন্য আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আপনাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন। তো যাই ব্যবহার করুন না কেন, আপনাদের প্রয়োজন হবে একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছেন, তো তাদের জন্য সামান্য একটু ছোট একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে, এখানে দেখতে পাবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে কি হবে? তাহলে আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে কনভার্ট হবে। তো ভিউয়ার্স, এইবার আমাদেরকে ইউটিউবে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আমি ইউটিউবে প্রবেশ করছি। ভিউয়ার্স, এখন আপনাদের চ্যানেলটি যদি সাইন ইন করা না থাকে, তাহলে অবশ্যই এখান থেকে সাইন ইন করে নেবেন। যদি সাইন ইন করা থাকে, এখানে আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। সাবটাইটেল আপনারা বিভিন্ন ভাবে অ্যাড করতে পারেন। যারা প্রথমে নতুন কোনো ভিডিও আপলোড করেন, তো সেখানে একটি অপশন দেখতে পাবেন সর্বশেষে, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা নতুন ভিডিও আপলোড করেন, তো এখানে আপনারা 4 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিডিও এলিমেন্টস, তো এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড। তো আপনারা যদি অ্যাডে ক্লিক করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের তিনটি অপশন শো করবে। প্রথমটি হচ্ছে আপলোড ফাইল, অর্থাৎ যদি আপনার পূর্বেই সাবটাইটেল অ্যাড করা থাকে বা কোনো ফাইল থাকে, তো সেই ফাইলটি জাস্ট এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। দ্বিতীয় যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অটো সিঙ্ক, এই অপশনটি হচ্ছে যারা ইংলিশে কথা বলেন বা ইংলিশে ভিডিও তৈরি করেন, তো তাদের জন্য। তো এখানে যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, তো অটোমেটিক এখানে ক্লিক করলে ইংলিশ সাবটাইটেলে রূপান্তর হবে। তৃতীয় দেখতে পাচ্ছেন টাইপ ম্যানুয়ালি, অর্থাৎ ম্যানুয়াল ভাবে আপনি নিজেই সাবটাইটেল অ্যাড করে দিবেন। এটিতে ক্লিক করে দেখাচ্ছি এবং এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে ইংলিশ অথবা বাংলা যে কোনো সাবটাইটেল অ্যাড করতে পারেন। কিন্তু ভিউয়ার্স, অনেকেরই কাজের ব্যস্ততার কারণে দেখা যায় ভিডিও আপলোড করার সময় সাবটাইটেল অ্যাড করা হয় না আপনাদের। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার তো পূর্বে অনেক ভিডিও আপলোড করেছি, সেই সমস্ত ভিডিওর মধ্যে তো সাবটাইটেল অ্যাড করা নেই, তো কিভাবে আমরা সেই সকল ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব? আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটি এখানে শো করিয়েছি আর কি। যে কোনো ভিডিওকে সাবটাইটেল অ্যাড করতে চাইলে আরো দুইটি মাধ্যম আছে, আপনাদেরকে দেখাই। আপনারা প্রথমে আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। ঠিক আছে, এবং সেখানে আপনারা কি করবেন দেখতে পাবেন আপনাদের কন্টেন্ট অপশনে চলে আসবেন। তো কন্টেন্ট অপশন আসার পরে আপনাদের সমস্ত ভিডিও এখানে শো করবে। এখন আপনি যে ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন, সেই ভিডিওটি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি কিভাবে চ্যাপ্টার অ্যাড করব, এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছি। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলসে ক্লিক করব। আমি ডিটেইলসে ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এখন আপনারা এখানে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন, এখানে প্রত্যেকটি ভিডিওয়ে সাবটাইটেলের একটি আইকন আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে কি হবে, যদি আপনি নিজেই লিখে দিতে চান, তো সেই ক্ষেত্রে টাইপ ম্যানুয়াল সিলেক্ট করবেন। তো এখন কথা হচ্ছে যে ভাই, আমি চাচ্ছি যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে। তো এখানে চাইলে আপনি ক্লিক করে আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারেন। তারপরেও যদি মনে করেন যে আপনি সেপারেট ভাবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রেও অপশন আছে, দেখাই আপনাদেরকে আমি। ভিউয়ার্স, আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন, অর্থাৎ যে ভিডিও সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন, সেই ভিডিওতে এরকম পেন্সিল আইকনে ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পাবেন। এইবার কি করবেন জানেন? এইবার এখানে দেখতে পাবেন সাবটাইটেল, এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে,
এই ভিডিওর মধ্যে আপনি প্রবেশ করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের টিউবার ইনস্টল করা থাকে তাহলে এই যে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এটা কোনো ব্যাপার না, এটা বাদ দেন। তো যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন আর ভিডিও ল্যাঙ্গুয়েজটি ডিফল্ট ভাবে ইংলিশ সিলেক্ট করা আছে। তো আপনি যদি মনে করেন যে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন এবং এখানে বাংলা সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছেন, তো এখানে ক্লিক করার পরে আপনারা যে দেশের ভাষাটি সিলেক্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আমি বাংলা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজটি বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ এটার যে টাইটেল এবং ডেসক্রিপশন আছে সেটি যদি এখানে অন্য ল্যাঙ্গুয়েজে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে বাংলায় লিখে দিতে পারেন। এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ লেখা আছে, বাই ডিফল্ট ভাবে আমি ইংলিশই সেট করেছিলাম। তো যাই হোক, তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি না অথবা আমি অন্য ল্যাঙ্গুয়েজ জানি না, তো সেই ক্ষেত্রে আমি কি করব? কোনো সমস্যা নেই, আপনাদের কোনো ভাষা জানার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে দেখাই, জাস্ট একটি নিউ ট্যাব নেবেন এবং এখান থেকে গুগল ট্রান্সলেটর সার্চ করবেন এবং গুগল ট্রান্সলেটরে আপনাদের ল্যাঙ্গুয়েজটি আপনারা কি করবেন, জাস্ট ট্রান্সলেট করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ লিখেছি, এটি আমি কপি করি, ঠিক আছে। তো এটি কপি করলাম, কপি করে আমি আমার ট্রান্সলেটরে বসিয়ে দেবো। যেহেতু ইংলিশ লেখা তো ইংলিশ সিলেক্ট করলাম এখানে। এবার এটি লিখে দিলাম বাংলা লেখাতে কি আছে, ইউটিউব ভিডিও 2021 কিভাবে অধ্যায় যুক্ত করবেন, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করার পরে কি করলাম, এখানে জাস্ট টাইটেল এটি পেস্ট করে দিলাম, হয়ে গেল বাংলা। তো এইবার সিমিলার এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, সিমিলার ভাবে আপনি কি করবেন, অল এরকম কপি করবেন। আমি এটি কপি করছি, এটি কেটে দিয়ে ট্রান্সলেটরটি কেটে দিয়ে এখানে কি করলাম, এখান থেকে বাংলাটা অ্যাড করে নিলাম এবং এখানে ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, জাস্ট এখানে পাবলিশ করব, ঠিক আছে। পাবলিশ করে দিলাম। তো কি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেল এন্ড ডেসক্রিপশনটি বাংলায় হয়ে গেছে। অর্থাৎ ইংলিশে সেট করা থাকলে অথবা বাংলায় সেট করা যাই থাক না কেন, আমরা যে ল্যাঙ্গুয়েজটাই কনভার্ট করব সেটিতে অন্য ল্যাঙ্গুয়েজের অন্য ভাষাভাষী আর যারা আছে তারা সেটি দেখতে পাবে। তো ভিউয়ার্স, এখন কথা তো ওইটা না যে ভাই আমি তো টাইটেল ডেসক্রিপশনের কথা বলি নাই, আমি তো বলতেছি যে এরকম সাবটাইটেল কিভাবে অ্যাড করব ভিডিওর মধ্যে সেটি দেখান। তো সেটিও একেবারে সহজ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন শো করছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে হাতে ধরে কিভাবে লিখতে হবে সেটি দেখাবো এবং আরো বিস্তারিত দেখাবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইপ ম্যানুয়ালি, এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপশন, এখানে ব্লু বর্ডার এবং এখানে আপনাদের ভিডিও এবং ভিডিওটি প্লে করা যায় এমন একটি অপশন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আপনারা প্রথমেই প্লে করে দেখে নেবেন যে কতটুকু অংশে আপনি কোন ওয়ার্ডটুকু লিখতে চাচ্ছেন। এর জন্য প্লে করি, আসসালামু আলাইকুম। তো প্রথমে কি বললো যে আসসালামু আলাইকুম, আর দেখতে পাচ্ছেন আমাদের ব্লু বর্ডারটি এর অতিরিক্ত, এই বর্ডারের অতিরিক্ত চলে এসেছে। তো আসসালামু আলাইকুম কথাটি এত পর্যন্তই শেষ হয়েছে। তো আমরা কি করব, যেহেতু অতিরিক্ত হয়েছে এটি টেনে ছোট করে নিব, ঠিক আছে। ছোট করে নিলাম, এবার এখানে কি লিখবো, আসসালামু আলাইকুম। এবার একটু প্লে করে দেখি, এটা টেনে এখানে নিয়ে আসলাম এবং প্লে করি, আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম বলার পরে এখানে আর কিছুই নেই, কোনো ক্যাপশন আমি অ্যাড করি নাই, যার ফলে এখানে আর কোনো কিছু শো করছে না। তো এখন কিভাবে আপনারা নেক্সট ক্যাপশন অ্যাড করবেন, তো এখানে আসুন, সাপোজ এখানে অ্যাড করতে যাচ্ছেন, ক্যাপশনে ক্লিক করুন, ঠিক আছে। ক্যাপশনে ক্লিক করলাম, এবার কতটুকু অ্যাড করতে চাচ্ছেন ততটুকু দেখে নেন। তো আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন, ঠিক আছে, এতটুকু আমি অ্যাড করতে চাচ্ছি, এতটুকু রেখে দিলাম। এইবার এখানে আপনারা লিখবেন যে আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন। তো এখানে আমি লিখে দিলাম আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন। এটি প্লে করার জন্য আমরা আবার এখানে ফিরে যাই, এখান থেকে ছেড়ে দেই আবার, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন। তো এইভাবে আপনারা সাবটাইটেল অ্যাড করে পাবলিশ করে দিবেন। আর আমার সাজেস্ট হচ্ছে, যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ, তো বাংলা সাবটাইটেল অ্যাড করার কোনো প্রশ্নই আসে না, আমি অবশ্যই ইংলিশ সাবটাইটেল অ্যাড করব। তো আপনাদেরকে আমি এটি ডিলিট করে দেখাই কিভাবে ডিলিট করবেন। এই যে ডিলিট করে দিলাম, আমি আপনাদেরকে ইংলিশ সাবটাইটেল অ্যাড করে দেখাবো, ঠিক আছে। এখন আপনারা যদি ইংলিশ সাবটাইটেল অ্যাড করতে চান, এখানে ক্লিক করলে ইংলিশই হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, এখানে টাইপ ম্যানুয়ালে ক্লিক করলাম। ভিউয়ার্স, এখন আপনাদেরকে ইংলিশ সাবটাইটেল অ্যাড করে দেখাবো, ঠিক আছে। তো আমি একটু প্লে করে নেই, আসসালামু আলাইকুম, এতটুকু অংশে শেষ হয়েছে। তো এটি আমি টেনে এতটুকু অংশ নিয়ে আসলাম এবং এখানে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিব। তো আমি এখানে লিখতে পারি অথবা এখানে ভয়েসের সাহায্যে বলতে পারি আসসালামু আলাইকুম, দেখেন চলে আসছে আসসালামু আলাইকুম, ইংলিশ ট্রান্সলেট হয়েছে। কপি করলাম, এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা কিন্তু ছোট বড় করা যায়। কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটি না, এই বর্ডারটি যদি আপনি একটু ছোট করে দেন টেনে,
দেখেন এটিও ছোট হয়েছে, যদি একটু বড় করে দেন এটিও বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে কত বড়। তো আমাদের এতটুকু দরকার নেই, এতটুকু হলেই হবে। তো যাই হোক আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটি ছোট বড় করতে পারেন এই বর্ডারটি। এবার আমরা পরবর্তী অংশটুকু অ্যাড করতে চাই। আসসালামু আলাইকুম, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি ক্যাপশন এখান থেকে ভুল করে নিয়ে নিলেন, চলে যাবে এই সাইডে। তো এদিকে চলে গেলে সমস্যা নেই, আপনি টেনে এখানে নিয়ে যান, অ্যাড করে দেন, ছোট করে নেন, হয়ে গেল। তো এইবার আপনারা এখানে ক্লিক করবেন এবং ট্রান্সলেটরে কি বলবেন, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন। তো দেখতে পাচ্ছেন যে আই এম শাহিন ফ্রম আইটি সায়েন্স। যেহেতু বানানের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বাংলায়, তো আপনারা সংশোধন করে নিতেই পারেন। এই যে আমি এখানে নিলাম এবং এখানে আমার নামের স্পেলিংটা ভুল আছে, তো আমি কি করব, এতটুকু সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দিলাম আমার নাম, হয়ে গেল। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে এই অংশটুকু ফাঁকা আছে, আমি এই অংশটুকু থেকে এই অংশটুকু নিতে চাচ্ছি, তো কিভাবে নিব? তো এর জন্য জাস্ট এই জায়গা নেবেন এবং একটি ক্যাপশন অ্যাড করুন। ক্যাপশন অ্যাড হয়েছে, জাস্ট এইবার কি করবেন, এটা টেনে ধরে এখানে নিয়ে আসুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে যতটুকু লেখা দরকার ততটুকু অংশ এটি ছোট বড় করতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ক্যাপশনটি অনেক সময় বেশি হয়ে যেতে পারে, তো কি করবো, এটি ডিলিট করবো কিভাবে? তো জাস্ট ওই ক্যাপশনের এখানে যদি মাউস রাখেন দেখতে পাবেন ডিলিট অপশন, তো রিমুভ ক্যাপশন লাইন, এখানে ক্লিক করুন, রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের বাংলা সাবটাইটেল বলুন, ইংলিশ সাবটাইটেল বলুন, সবকিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি আমার সম্পূর্ণ সাবটাইটেলটি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার পুরো ভিডিও জুড়ে সাবটাইটেল অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট আপনাদের সাবটাইটেল অ্যাড হয়ে গেলে জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। আমি পাবলিশ করে দিলাম, আমাদের ইংলিশ সাবটাইটেল অ্যাড করা কমপ্লিট হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা বলতে পারেন যে ভাই সবকিছুই দেখালেন, তো অটো ট্রান্সলেট কিভাবে করা যায় সেটি দেখালেন না। তো এটিও করা যায় একেবারে সহজেই। আপনার যেই ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা যদি যে কোনো একটি ভাষায় সাবটাইটেল অ্যাড করেন, তো সেক্ষেত্রে খুব সহজভাবে এটি অ্যাড করা যায়। সাপোজ আমি এখানে ইংলিশে সাবটাইটেল অ্যাড করেছি, আমার ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, তো তারপরেও আপনারা এটি ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন, অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমি এটি ডাউনলোড করলাম অরিজিনাল ফর্মে। ঠিক আছে, তো আমি এটি ডাউনলোড করার পরে এখন আমরা কি করব, যেহেতু আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আমি বাংলাতে সাবটাইটেল তো ইতিপূর্বে ডিলিট করে দিয়েছি, আপনারা দেখলেন। তো আমি এখানে ইংলিশ সাবটাইটেল অ্যাড করতেই পারি। এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন, উইথ ট্রিমিং কন্টিনিউ অপশনে ক্লিক করুন এবং এই যে ক্যাপশন নামে যে সাবটাইটেলটি আমি একটু আগেই ডাউনলোড করলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার সাবটাইটেল এখানে সব শো করছে। আমি এটি সেভ করে দিলাম। তো এখন আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশে রূপান্তর হয়েছে, তাই না? এখন চাইলে আপনারা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এবং আপনাদের এখান থেকে পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি হিন্দি ভাষায় আমি সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছি, হিন্দি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট। যেহেতু আমরা আমাদের বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজটি এখানে ট্রান্সলেট করেছি, এই জন্য অটো ট্রান্সলেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক হিন্দিতে রূপান্তর হয়েছে। আমরা পাবলিশ করে দিলাম, তো হিন্দিতে হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে আরবি এবং অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনাদের সাবটাইটেল অ্যাড করতে পারেন। আমাদের কাজ কিন্তু কমপ্লিট, আপনাদেরকে আমি এখন এটি টেস্ট করে দেখাবো। তো এটি আমি প্লে করি, এখানে ক্লিক করলাম। আসসালামু আলাইকুম, আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন। আপনাদের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি কথা বলছি এবং ইংলিশে সেটি রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যারা ভিডিও দেখবেন, তো তারা কি করবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু 3টি ল্যাঙ্গুয়েজ সেখানে অ্যাড করেছি, এর মধ্যে যদি আমরা সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটেল সিসি 3 ভাষায় আমরা রূপান্তর করেছি, এই জন্য 3 লেখা রয়েছে। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে বাংলা, ইংলিশ এবং হিন্দি, আমরা এই 3টি ভাষায় আমরা সাবটাইটেল কনভার্ট করেছি। যদি আমরা এখানে হিন্দিতে ক্লিক করি, তো দেখতে পাবেন যে এখানে হিন্দি হচ্ছে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিভাবে কনভার্ট করবেন। সেটিংয়ে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এবং অটো ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম এবং আপনাদের পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি আরবি করে আপনাদেরকে দেখাচ্ছি, আরবিক। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন আরবি ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজটি শো করছে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আমার কাজ কিন্তু শেষ, এখন কিন্তু আপনাদের পালা। আপনারা বলতে পারেন যে ভাই কি কাজ আবার, আমাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর কি করবেন, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই মাস্ট বি
আমি আশা করতেই পারি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।